আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। দিন শেষে 7 রানের জয় পেলেও পুরো ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের সর্বোচ্চ মান ধরে রাখতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। এজন্য দীর্ঘ বিরতির প্রভাবকে দায়ী করেন প্রথম ওয়ানডের ম্যাচ সেরা সাকিব আল হাসান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, সবাই অনেকদিন পর খেলছে, প্রায় 1 বছর পর আমরা ওয়ানডে খেললাম। সবার জন্য কাজটা কঠিন ছিল, সবার শরীরী ভাষায় সেটা বোঝা গেছে। আজকে আমাদের ফিলিং ততটা ভালো হয়নি, এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আমার কাছে মনে হয় এর বড় কারণ হচ্ছে যেহেতু আমরা 10 মাস ওয়ানডে খেলিনি, সেটার প্রভাব এটা। মাঠে গিয়ে চাইলে অনেক সময় শরীর সাড়া দেয় না। আপনি যতই ফিটনেস ট্রেনিং করেন, ম্যাচ ফিটনেসের একটা ব্যাপার আছে, সেটা অন্যরকম, যোগ করলেন সাকিব। আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে শেষের দিকে বল হাতে তাসকিন আহমেদ জ্বলে না উঠলে হারেই দেখত বাংলাদেশ। 266 রানের জয়ের লক্ষ্যে দারুণভাবে ছুটতে থাকা আফগানদের ইনিংসে হঠাৎই মোড় ঘুরিয়ে দেন তাসকিন। শেষ 2 ওভারে 4 উইকেট তুলে নিলে 258 রানে অল আউট হয় আফগানরা। 7 রানে জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে টাইগাররা। বাংলাদেশের বোলিং আক্রমণ তেমন ধার দেখা যায়নি, সেই সঙ্গে বাজে ফিল্ডিংয়ের মহড়ায় ম্যাচটি হাতছাড়া হওয়ার দশা হয়েছিল। শেষের নাটকীয়তায় ফলাফল বাংলাদেশের পক্ষে গেলেও হতাশ করার মতো অনেক কিছুই ছিল ম্যাচ জুড়ে। 266 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আফগানদের ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ইমরুল কায়েস ছাড়েন মোহাম্মদ শেহজাদের ক্যাচ। ব্যক্তিগত 1 রানে জীবন পাওয়া শেহজাদ পরে মাশরাফি বিন মুর্তজার শিকার হন 31 রান করে। স্কোর বোর্ডে আফগানদের রান যখন 3 অঙ্ক ছুঁয়েছে, তখনই পয়েন্টে দাঁড়ানো সেই ইমরুলের 2 পায়ের ফাঁক গলে বল চলে যায় সীমানার বাইরে। সফরকারীদের রান যখন 133, তখন কভারে সার্কেলের মধ্যে দাঁড়ানো সাব্বিরের হাত ফসকে সিঙ্গেল হওয়াটাই ছিল দৃষ্টিকটু। ম্যাচের শেষ ভাগে আসে আরেকটি সুযোগ। রহমত শাহ ও হাশমতুল্লাহর 150-র দিকে এগোতে থাকা জুটি ভাঙার সুযোগ মিস করেন মাহমুদুল্লাহ। ইনিংসের 40তম ওভারের শেষ বলে তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে লং অফে সীমানায় ক্যাচ উঠান 63 রানে থাকা হাশমতুল্লাহ শাহিদি। ক্যাচ ফসকে যায় মাহমুদুল্লাহর হাত থেকে, পরে 72 রান করে ফেরেন এই ব্যাটসম্যান। সাকিব নিজেও ফিল্ডিংয়ে বল ছেড়েছেন। আফগান ইনিংস শুরুর প্রথম দিকে বল সীমানার ভিতর আটকে রাখার পরেও বাউন্ডারিতে দাঁড়িয়ে সাকিব আল হাসানের পা লাগিয়ে দেওয়ার দৃশ্য ছিল চোখে লাগার মতো। সাকিবের করা ইনিংসের 47তম ওভারের পঞ্চম বলে সফরকারী দলের অধিনায়ক আজগার স্টানিক জায়ের ক্যাচ ফেলেন উইকেট রক্ষক মুশফিকুর রহিম। এমন সব ছোট বড় ভুলের মাসুলই মিরপুরে দিতে যাচ্ছিল বাংলাদেশ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।